टॉलीवुड के सुपरस्टार और तृणमूल कांग्रेस के सांसद दीपक अधिकारी यानी कि देव ने आज अपने परिवार के साथ मतदान किया। हर बार की तरह इस बार भी उन्होंने साउथ सिटी इंटरनेशनल स्कूल स्थित मतदान केंद्र पर पहुंचकर अपने मताधिकार का प्रयोग किया। जानकारी के मुताबिक अभिनेता देव दोपहर के समय अपने माता पिता और बहन के साथ पोलिंग बूथ पर पहुंचे एवं उन्होंने एक जिम्मेदार नागरिक की तरह कतार में लगकर वोट डाला। हालांकि जैसे ही देव मतदान केंद्र के भीतर दाखिल हुए, वहां मौजूद मतदाताओं और प्रशंसकों के बीच भारी उत्साह देखा गया। रासबिहारी निर्वाचन क्षेत्र के अंतर्गत आने वाले इस केंद्र पर देव की एक झलक पाने के लिए लोगों में होड़ मच गई। वहीं मतदान के बाद देव ने अपनी स्याही लगी उंगली के साथ तस्वीर साझा की है और सभी से लोकतंत्र को मजबूत करने के लिए वोट डालने का आग्रह किया। सुरक्षा घेरे के बीच देव और उनके परिवार ने शांतिपूर्वक मतदान की प्रक्रिया पूरी की और केंद्र से बाहर निकलते समय प्रशंसकों का अभिवादन भी स्वीकार किया। এটাই বলবো যে প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাদের কর্মীরা তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আজকে আমার যেহেতু দুটো ফেজ, ফেজ 1 হয়ে গেছে, ফেজ 2 বিগেস্ট ফেস্টিভ্যাল বলছি। আমি বলবো যে সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে এবং একটা ভালো সরকার, একটা ভালো ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি, এটাই অনুরোধ। এবং এবারে শান্তিপূর্ণ ভোট চারপাশে শোনা যাচ্ছে শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রচুর ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং কোথাও বলা হচ্ছে যে কোথাও গেরুয়া এবং সবুজের একটা সেই 50% একটা ওই বিষয়ে একটা শোনা যাচ্ছে। জানি এবার এসআর হয়েছে, তুমি নিজেও এসআর চালিত অঙ্ক তো তাই বলছে। অঙ্ক কি বলছে? আগেবার আমরা 85% ছিলাম, রাইট? আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায়, এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে। আমরা যদি 12% থেকে 80% অ্যাড করি, 90% তো এমনি উপরে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় এটা হওয়া উচিত। মানে যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষ যে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট। মানুষকে বোঝাতে হবে কেন এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা ইটস এ গ্রেট থিং। রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি আমার দল চাইবো, যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করুক। এটা আমার মনে হয় এটা তো অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই যে আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির শপথ নিই। এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবারে বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকমভাবে তোমরা জানতে পারবে, যেরকমভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যবাণী করতে পারবো। এটাই বলবো যে মানুষ নিজের পছন্দের প্রথম লোক প্রার্থীকে ভোটটা দিক, এটাই সেখানেই আমার সমর্থন। তোমার কিছু চাওয়া? অনেস্টলি বলি, মানে এটা জানি না কতটা ঠিক হবে বলা। আমার মনে হয় যে যেইভাবে পপুলেশন বাড়ছে, মানে আমার মনে হয় যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারি হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই। যারা বলছে বিপরীত চাকরি তারও আসতে হচ্ছে। আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত। সেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটার সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশনে। আজকে চায়নাকে আমরা বিট করি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি। ওদের কান্ট্রিটা আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়। আমাদের সেই কান্ট্রিটা অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন। এবং আমার মনে হয় কি কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।